আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আপনাদের সামনে আজকে ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে হাজির। আহ, আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন, ফেসবুক, ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারছেন যে বাংলাদেশ ইলেকশন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনেক অ্যাপস তৈরি করেছে। তার নাম হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। আসলে অ্যাপসটা কি, বা অ্যাপসটা দিয়ে আপনারা কি করতে পারবেন, বা আমরা কি করতে পারবো, সেটা হচ্ছে বিষয়। অ্যাপসটা হচ্ছে গিয়ে মূলত আমাদের নির্বাচনের আগে, ভোট কেন্দ্রে যাওয়ার আগে আমাদের একটা ভোটার স্লিপের প্রয়োজন হয়, যেটাতে আপনার আমাদের ভোট কেন্দ্র কোথায়, আমাদের হচ্ছে ভোট কেন্দ্র কোথায় এটাও জানা যায়। যে আমার ভোটারের যে একটা ভোটারের একটা নাম্বার আছে, আমার এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ড একটা এটা তো এনআইডি কার্ড, ন্যাশনাল জাতীয় পরিচয় পত্র। এটার বিকল্প হচ্ছে আমাদের একটা ভোটার নাম্বার থাকবে, যে ভোটার নাম্বারটা দিয়ে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে গেলে আমার ভোটটা দিতে সহজ হয়, আমার তথ্যটা বিস্তারিত সহজ হয়। তার জন্য এবারে নির্বাচন কমিশন একটা অ্যাপস লঞ্চ করছে, এটা হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিল এই নামে। এখন এটাতে আপনার আপনার কোন এলাকাতে আপনার ভোট কেন্দ্রটা কোথায়, হয়তো অনেকে জানে অনেকে জানে না, বা এই সমস্যাটা বিশেষ করে শহরের দিকে হয়, যে যারা কোন কেন্দ্রে যেতে হবে বা কোথায় যেতে হবে, এটা একটু ঝামেলা হয়। তো এটা হচ্ছে আপনার, আচ্ছা, ফার্স্ট টাইম আপনাদের দেখাচ্ছি অ্যাপসটা কিভাবে লঞ্চ করবেন। হয়তো অলরেডি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। আহ, আমার অ্যাপসটাতে আমি অনেকক্ষণ ধরে আছি, ঠিক আছে। তো চলেন স্ক্রিনটা লক্ষ্য করেন আমি কিভাবে আমার অ্যাপসটা ডাউনলোড দিয়ে নিই। যদিও আগে ডাউনলোড দিয়েছিলাম, ট্রাই করছিলাম, তারপরে আবার আনইনস্টল করে দিলাম আপনাদেরকে আবার শুরু থেকে দেখানোর জন্য, ঠিক আছে। আমার অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। চলেন এবার দেখি, ওপেন করি। এই যে আমাদের পেজটা ওপেন হচ্ছে। এখানে আছে স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ। ল্যাঙ্গুয়েজ কোনটা ব্যবহার করবেন, এজ ইউ উইশ। বাংলা দিতে পারেন, ইংলিশ দিতে পারেন। আমি যেহেতু আমরা বাংলাদেশি, বাংলাটা দিচ্ছি, বাংলাদেশি। এটা ওপেন করতে তেমন কোনো ঝামেলা নেই, ঠিক আছে। যে এখানে আপনি পূর্বে যে নির্বাচনগুলো হয়েছে আমাদের দেশে, ওই নির্বাচনগুলো আপনি দেখতে পারবেন, তফসিল দেখতে পারবেন। জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় সংসদ। যখন আপনি জাতীয় সংসদ নির্বাচনে প্রবেশ করবেন, সে প্রেস করলাম, তখন আপনার আসনগুলো চলে আসবে। বাংলাদেশে মোট 300 আসন আছে। আপনি আপনার বিভাগীয় শহরটাকে আপনি সিলেক্ট করেন। যেমন আমরা হচ্ছে গিয়ে বর্তমানে চট্টগ্রাম বিভাগে আছি, চট্টগ্রাম বিভাগে গেলাম। বিভাগে যাওয়ার পরে এখানে যখন আমি ক্লিক করব, তখন আমাদের যে উপজেলাগুলো আছে, উপজেলাগুলো আমাদের এখানে শো হচ্ছে। আমি যেহেতু কুমিল্লার ছেলে, কুমিল্লাটা ওপেন করলাম। কুমিল্লা, যেহেতু দ্বিতীয় কুমিল্লা 3-এর ছেলে আমি, কুমিল্লা 3-এতেই যাবো। তো এখন যাওয়ার পরে এখানে আমাদের দেওয়া আছে মোট ভোটার সংখ্যা কত, 13,91,228 জন। পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে 2,49,998 জন। মহিলা 2,41,226 জন। তৃতীয় লিঙ্গ, যেটা আমরা তৃতীয় লিঙ্গ বলি অথবা হিজড়া বলি, ওরা হচ্ছে মোট 4 জন। আর আমাদের মুরাদনগরে, কুমিল্লা 3-এর মুরাদনগরে মোট কেন্দ্র হচ্ছে গিয়ে আমাদের 157। আমাদের এবার সংসদ সদস্য কারা আছেন, আমাদের সংসদ সদস্য আছেন মোহাম্মদ আব্দুল কাইয়ুম, হাতপাখা থেকে। আর আমাদের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এবং 5 বছরের সফল আলহাজ কাজী সাফা ফজল হোসেন কাইকুয়া সাহেব, ধানের শীষ নিয়ে উনি এবার আমাদের হচ্ছেন। আমাদের কামালার ছেলে চৌধুরী রকিবুল হক, ইনি হচ্ছে প্রজাপতি নিয়ে। আচ্ছা, এরপর আছে মনিরুজ্জামান ফ্ল্যাগ প্রতীক নিয়ে, ইউসুফ সোহেল দাঁড়িপাল্লা, এমদাদ হক হাতি, মোহাম্মদ খুরশেদ আলম ডাফ, মোহাম্মদ শরীফ উদ্দিন সরকার আপেল, রিয়াজ রিয়াজ মোহাম্মদ শরীফ সিংহ। এবার হচ্ছে গিয়া, এখন আপনি কি করবেন, সবাই একটু দেখলেন, আপনি যে যাকে পছন্দ করেন তারই আপনি ভোট দিতে পারেন। আচ্ছা, এবার আসি মূল কাজে। আমাদের কেন্দ্র কোনটা আমি জানি, আমার কেন্দ্র কোনটা আমি জানি, কিন্তু আমার ভোটার স্লিপটা আমি কিন্তু জানি না। আমার ভোটার আইডিটা বা ভোটারের যে সিরিয়ালটা আমি এটা জানি না। এখন আমাকে ওইটাই বাহির করতে হবে। মূলত আমাদের নির্বাচন কমিশন যে কারণে অ্যাপসটা ইয়ে করছে, ঠিক আছে। তো আমি কেন্দ্রে, 1 নম্বর কেন্দ্রে এখানে করা আছে, 1 নম্বর ঠিক আছে, নিবন্ধন দল সমূহ এক নজরে দেখে নিন। আচ্ছা,
ব্যাগ গেলাম, ব্যাগ যাওয়ার পরে আমি এখানে যাব হচ্ছে বিস্তারিত যাই। বিস্তারিত গেলে এই যে আছে আপনার আমাদের এনআইডি নাম্বারটা দেখতে হবে। আমি আগেও এটা বাহির করে রাখছি, আমার কাছে আছে, তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু দেখাচ্ছি আমার কাছে। আছে। এটা আমার বার্থডে, ডেট অফ বার্থ 1994, 1994 হচ্ছে এটা যাচাই করলাম। এই যে, আমি আমার ভোটার স্লিপ, ভোটার নাম্বার, ভোটার পারমিট নাম্বার এবং আমার কেন্দ্র এবং কেন্দ্রের ঠিকানা, ইভেন আমি এখান থেকে দিক নির্দেশনা পেয়ে যাব। দিক নির্দেশনা বলতে আমি যেহেতু এখন ভিডিওটা মুরাদনগরে বসে করছি, তো এটাকে আমার দিক নির্দেশনা দেখাচ্ছে হচ্ছে কি আপনার এখানে যদি আমি গুগল ম্যাপ দিই তাহলে আমার ওখানে যেতে পারবো। এটাকে আপনি এক কোথাও নোট করে লিখে রাখতে পারেন, অথবা আপনি এটাকে কোথাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তারপর যারা অনেকেই আছে আমরা হয়তো স্মার্টফোন ইউজ করতেও জানি না, এটা বিশেষ করে আমাদের গ্রামের লোকজনরা অনেকেই জানি না, ঠিক আছে, অনেকেই জানি না আমরা যে এটা কিভাবে কালেকশন করতে, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে আমি নির্বাচনেও যেই দলগুলো অংশগ্রহণ করছে, যারা এজেন্টে থাকবে তো থাকবে, ভিতরে থাকবে, যারা বাহিরে, অনেক সময় আমরা আগে দেখতাম নির্বাচনের আগে টেবিল নিয়ে বসে থাকতো, ওইখানে আসলে আইডি কার্ড দিয়ে ওই থেকে খুঁজে 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 সিরিয়াল নাম্বারটা, ভোটার নাম্বারটা লিখ। তো তারা, যারা এই দায়িত্বটা পালন করবে, তারা আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে রাখতে পারেন। ডাউনলোড করে রেখে যখন আপনার কাছে আসবে তখন